বন্ধুরা, ধরা যাক আপনার মূল্যবান হ্যান্ডসেটটি হঠাৎ খুঁজে পাচ্ছেন না অথবা হারিয়ে গেছে। এমন তো অবস্থায় আপনার মোবাইলটি কেউ পেয়ে সাথে সাথে পাওয়ার অফ করে দিয়েছে। এক্ষেত্রে আপনি যতই হারিয়ে যাওয়া ফোনে কল দিতে থাকেন না কেন, আপনারাই বলুন কোনো উপকার হবে কি না অথবা কল ঢুকবে কি না। বন্ধুরা, যদি এমন হতো হারিয়ে যাওয়া ফোনটি যে পেয়েছে সে কোনোভাবেই ফোনটা অফ করতে পারছে না, তাহলে অন্তত আপনার কলটি সেই হারানো ফোনে ঢুকতো এবং আপনি তাৎক্ষণিক বুঝতে পারতেন আপনার মোবাইলটি কোথায় রিং হচ্ছে কিংবা কোথায় রয়েছে। ছোট্ট একটি মোবাইল টিপস নিয়ে এসেছি আপনাদের কাছে। তার আগে নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটির মধ্যে যদি এতটুকু উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে এমন গুরুত্বপূর্ণ টিপসগুলো পেয়ে যাবেন সবার আগে। আপনাদের হ্যান্ডসেটে এই প্লে স্টোর যে অ্যাপসটি রয়েছে এই প্লে স্টোরে ক্লিক করুন। এবার সার্চ বক্সে আপনারা এখানে টাইপ করবেন স্মার্ট লক স্ক্রিন প্রোটেকশন। আপনারা এই নামে যদি সার্চ করেন তাহলে দেখবেন অসংখ্য পরিমাণে এখানে আপনাদের এই অ্যাপসগুলো দেখতে পারবেন। তো আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই আইকনটি একটু ভালোভাবে দেখুন। স্মার্ট স্ক্রিন লক প্রোটেক্টর নামে একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপটিতে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে আগে থেকে ইনস্টল করে রাখেছি সেজন্য এখানে আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টল লেখা দেখাবে, আপনারা ইনস্টল করবেন, তারপরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, দেখুন এখানে যে অপশনটি রয়েছে এনাবল স্ক্রিন লক প্রোটেক্ট, এই সুইচটি অন করে দিবেন, কারণ আপনারা যখন নতুন করবেন তখন এটি অফ থাকবে। এই অ্যালার্ম এটিও অন করে রাখবেন। অটো স্টার্ট এটি অন করবেন। ক্লিক সেলফি এখানেও অটো করে রাখবেন। এরপরে আপনারা ক্লোজ করে দিবেন। আপনারা এবার স্ক্রিনটি লক করে যদি পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখেন কয়েক সেকেন্ড, তাহলে কখনোই আপনার এই অফ অপশনটি আসবে না, অর্থাৎ পাওয়ার অফ এবং অন এই অপশনটি আসবে না, অর্থাৎ শাটডাউন অথবা রিস্টার্ট নামে কোনো অপশনই দিবে না। যেমন আমি এখানে এবার চাপ দিয়ে ধরে রয়েছি কিন্তু কোনো ক্রমেই সেই অপশনটি দিচ্ছে না। বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন এই অ্যাপসটি একবার চালু না করিলে আপনি এই ধরনের সুবিধাটা পাবেন না। তাই মনে রাখতে হবে, আপনি যদি কখনো মোবাইল রিস্টার্ট দেন অথবা আপনি পাওয়ার অফ করে আবার অন করেন, তাহলে সেক্ষেত্রে আবার আপনারা এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। একবার প্রবেশ অন করে এই অপশনগুলো চেক দেওয়ার পরে আপনারা যখন ক্লোজ করে দেবেন তখন অপশনটি চালু হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি টিপস থেকে অবশ্যই আপনারা 100% শিওর থাকতে পারেন এই অ্যাপসটি এভাবেই কাজ করে থাকে। এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছি তার সরজমিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হ্যান্ডসেটের পাওয়ার বাটনটি এটি। তো আমি এই পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরছি, দেখেন পাওয়ার বাটন চাপ দেওয়ার পরও কোনো পাওয়ার অপশনটি দিচ্ছে না, বরং সুইচটি অফ হয়ে গেল। পাওয়ার বাটনটি কীভাবে চেপে ধরি তাহলে দেখুন আমাকে এই শাটডাউন এবং রিস্টার্ট এই অপশনটি দিচ্ছে না। আর যেহেতু আমি এভাবে চেপে ধরে আমি অপশনটি পাচ্ছি না, তাহলে কোনো ক্ষেত্রে এই মোবাইলটি বন্ধ করা সম্ভব নয়। তবে মনে রাখতে হবে অ্যাপসটি অন রাখতে হবে। দেখুন এবার আমি দেখিয়ে দিব যে যদি অ্যাপসটি না থাকে তাহলে অপশনটি আসে কিনা। আমি অপশনটিতে ক্লিক করে এই অ্যাপসটি আনইনস্টল করে দিলাম। এবার দেখুন পাওয়ার অফ করে এই সুইচ বাটনটি যদি আমি এভাবে চেপে ধরি তাহলে আমাকে এই অপশনটি দিবে। দেখুন এবার পাওয়ার অফ এবং রিস্টার্ট অপশনটি দিয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে এমন টেক রিলেটিভ বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার নিকটে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক মাস্ট।